গুড মর্নিং বন্ধুরা, আবার আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গলা শুনে বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজে সেদিনকে অফিস থেকে ফিরতে গিয়েই ঠান্ডাটা লেগেছে আর কি। আর যখন এই শ্যুটটাও করেছি তখন আমার ঠান্ডা লেগেই রয়েছে, শরীরটা ভীষণ খারাপ। কিন্তু এমন অনেক কাজ থাকে যেগুলো করতেই হয়, যেমন ব্যাংকের কাজ, সেগুলো মেটাতেই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল তিনজনে মিলে। ছেলে মেয়েরও ছুটি ছিল, ভাবলাম যাই এই কাজটা মিটিয়ে আসি। আর দেখো আজকে না শুরু করেছিলাম যাত্রাটা বেশ শুকনো শুকনোতেই, কিন্তু ফেরার সময় প্রচণ্ড বৃষ্টির মুখে পড়েছিলাম আর কি। কিন্তু কি করা যাবে বলো, কি কাজগুলো তো করতেই হবে। আর ব্যাংকের কাজ মোটামুটিভাবে ডান, কিন্তু হট করে যে জায়গাটা ঠিক হয়েছিল তার জন্যই বেরিয়ে পড়েছি। আসল কথা আমার কিছু ওষুধ নেওয়ার ছিল, তাই জন্য সেই জায়গাটাতে একটুখানির জন্য হলেও গেছি, কিন্তু খুব ভালো লাগলো জানো, অনেক দিন পর। ঠিক ধরেছ, আমরা খর্দাবাড়ি পৌঁছে গেছি। নিজের বাড়িতে একটুখানির জন্য হলেও গেলেও ভালো লাগে বলো। আর আমি জানো তো বাড়ির ভেতরেও ঢুকিনি, মানে একদম বাইরের ঘর থেকেই বসে এখান থেকেই ফেরত চলে এসেছি, ভেতরের ঘর পর্যন্ত যাইনি। মা সঙ্গে সঙ্গে চা আর বিস্কিট করে দিল, আর বাবা একটু মঞ্জেনিস থেকে হট ডগ আনিয়ে দিয়েছে। চা খেয়ে একটু গল্প করে বসে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলো, আজকে দেখলে সকাল থেকে আমি কি করলাম না করলাম। আজকে একটা বিজি ডে ছিল, সেইভাবে শ্যুট করা হয়নি, কারণ মানে আমি যে কাজগুলো গেছিলাম সেগুলো সবই ইম্পর্টেন্ট কাজ ছিল, আর সেইখানে ভিডিও অ্যালাউ নয়, তার জন্য সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু বেশ কিছু কাজ ছিল, ব্যাংকেরও কাজ ছিল, সেগুলো সব মেটালাম। মিটিয়ে তারপর গেছিলাম দেখলে আমার মায়ের কাছে। আর যেটা মানে সবথেকে হট করে জিনিসটা সে ঠিক হলো, সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করছি। সারপ্রাইজটা হলো এই যে মা এসেছে আজকে। মানে আমরা গেলাম আর মাকে নিয়ে চলে এলাম, যেহেতু মেয়ের কলেজ ফার্স্ট ডে শুরু হবে মানডে থেকে। তো মেয়ে খুব জেদ করছিল, দিদি চলো, সেদিনটা থাকবে না আমার পাশে। তো আমরা মাকে নিয়ে চলে এসেছি। মা তোমরা সব কেমন আছে? ভালো আছি তো। চলো, এটাই মেয়ে বললো, তাই জন্য। আর নাজমি বললো যে আমার কলেজ প্রথম দিন দিদি তুমি থাকবে না, তাই জন্য এলাম। ওদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। ঠিক আছে। এই দেখো আজকের ডিনার, রুটি, আর এটা হলো পনির বাটার মশালা, যেটা আমি সকালবেলা বানিয়ে দিয়ে এটা গেছিলাম। আমার বাবা পাঠিয়ে দিয়েছে। ঘট সন্দেশ, দেখো ঘটের মতন দেখতে। চলো ডিনারটা করে নিই। চলো এবার মানে ব্লগটা শেষ করতে এসেছি। আসল কথা অনেকটা রাত্রিরও হয়ে গেছে, আর শরীরটাও টানছে না। সকাল থেকে আজকে অনেকগুলো কাজ হলো, আর দেখলেই তোমরা, মানে এত রাস্তার অবস্থা খারাপ, আস্তে আস্তে মানে পাগলের মতন অবস্থা। মানে যেমন রাস্তা দিয়ে আসছি যেন উটের পিঠে বসে বসে আসছি, মানে এমনভাবে মানে দোলা দিচ্ছে, মানে যা খাবার খেয়েছি মনে ওখানে হজম হয়ে যাবে এরম ব্যাপার। তো ওই করে, আর এত জ্যাম রাস্তায়, রাস্তার অবস্থা এত বেহাল যে জ্যাম হয়ে যাচ্ছে। তো ওইসব কাটিয়ে মোটামুটি যাই হোক বাড়ি ঢুকলাম, তারপর ডিনার টিনার করে নিয়েছি। এবার শুতে যাব। ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ ও প্রচণ্ড টায়ার্ড, তাই জন্য আগে ঘুমিয়ে পড়েছে। এবার আমরাও শুতে যাব। চলো, যদি এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর সাবস্ক্রাইব করতে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, গুড নাইট।